কই গো, বাজার থেকে যে বড় মাছটা নিয়ে আসলাম ওই মাছের মাথাটা আমার ছোট আব্বুকে দাও। ও গিয়াস, হ্যাঁ, আব্বা আসছে, তাড়াতাড়ি ঢেকে ফেলি, তা না হলে আবার চাইবে। এ বেলা গড়িয়ে বিকেল হতে গেল, দুটো খেতে দে গিয়াস। কি হয়েছে, ডাকছো কেন? কয়টা ভাত দে, সকাল থেকে তো না খেয়ে আছি বাবা। এখন ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছে? দুপুরে তো তোরই ভাত দেওয়ার কথা, দুটো ভাত দে বাবা। তাই নাকি? আমার মনে ছিল না তোমার জন্য ভাত রান্না হয়নি। আব্বু, তুমি আমার ভাতটা দাদুরে দিয়ে দাও। তোর এত কথা বলতে বলেছে কে? 2 দিন মাদ্রাসায় গিয়ে সব শিখে ফেলেছিস? ভাত তো অনেক আছে, তুমি দাদুকে মিথ্যা বলছো কেন? আমার থেকে বেশি বুঝিস না? এই ভাতগুলো দিয়ে দিলে তোর মা খাবে কি? ওর মারছিস কেন? ওর মারিস নে। আমার ভাত তুমি দাদুরে দিয়ে দাও, আমি ভাত খাবো না। চোরায়ে কানের পর্দা ফাটিয়ে ফেলবো, যা ভিতরে যা। হ্যাঁ, মার থেকে মাসির দরদ বেশি, বিয়াদব ছেলে পুলে। যাও দাদু ভাই, তুমি ভিতরে গিয়ে খাও। আরেকজন বিরাট আধিক্যতা দেখাচ্ছে। শোনো আব্বা, আমার কাজ কাম নেই, আমার ইনকাম ভালো না, আজ থেকে আমি আর তোমার খেতে দিতে পারবো না। তুমি ওই মেজো ছেলের কাছে যাও। যাই সাহেবের কাছে, গিয়ে দেখি ও দুটো ভাত দেয় কিনা। যত জ্বালা সব আমার ঘাড়ে এসে পড়েছে। হ্যাঁ, তুমি আমার কাছে ভাত চাইছো কেন? আজকে তো তোমার বড় ছেলের খেতে দেওয়ার কথা। তোর বড় ভাই ভাত দিতে পারছে না, তোর কাছে চাইতে বললো। আমি তোমার খেতে দিতে যাব কি জন্য? হ্যাঁ, আর এমনিতে তোমার বৌমা বাড়িতে নেই, শ্বশুর বাড়ি থেকে ভাত পাঠিয়েছে, সেটুকুই খেতে যাচ্ছি। আর তোমার যদি দিয়ে দিই, আমি খাবো কি? শুধু ভাত থাকলে কটা দে বাপ। তোর মা কাঁচা ঝাল নিয়ে বসে আছে, আমি গেলে দুজনে একসাথে বসে খাবো। বলছি না ভাত নেই? ওই অল্প কটা ভাত আছে, এখন এখান থেকে যাও, আমার শান্তি মনে খেতে দাও। গরুটা কাবু হয়ে যাচ্ছে, ওর একটু বেশি করে ভাত খুদ খাওয়াতে হবে। ইমরান, ও ইমরান, কোথায় তুই? তোর বড় ভাইয়ের কাছে গেলাম, ওর কাছে কোনো ভাত নেই। মেজো ছেলের কাছে গেলাম, ওর বউ বাড়িতে নেই। তোর কাছে কটা ভাত থাকলে দে বাপ। আব্বা, তুমি আমার কাছে আজকের ভাত চাচ্ছ কেন? আজকের তোমার ভাত দেওয়ার দিন না। তিনজনের মধ্যে তুই একটু চাকরি বাকরি করিস, তোর অবস্থাটা একটু ভালো। আমাদের দুই বুড়ো বুড়ি তুই একটু দেখ বাপ। কেন? তা দেখবো কেন? জমি জায়গা দেওয়ার সময় তো 3 ভাগে সমান ভাগ করেছো, তখন তো আর আমার দিকে তাকাও নাই। তোমার যে ছেলের কাছে ভাত খাওয়ার কথা, তুমি সেই ছেলের কাছে যাও, আমি অত দায়িত্ব নিতে পারবো না। অনেক ক্ষুধা লেগেছে বাপ, কয়টা শুধু ভাতই দে। ঘরে কাঁচা ঝাল আর পেঁয়াজ আছে, ওই দিয়ে খেয়ে নেবো। ওইদিকে তোর মা বসে আছে, কয়টা ভাত দে বাপ। ভাত নেই, আর যা ভাত ছিল সেগুলো সব গরুকে দিয়ে দিয়েছি। গরুকে ভাত না দিয়ে ওই ভাতই আমাদের। দেখছো না আমার গরুর আগের থেকে কত স্বাস্থ্য কমে গেছে? আর এই সামনে কুরবানি ঈদ আসছে, গরুটার যদি ভালো মন্দ না খাওয়াতে পারি, বিক্রি করবো কিভাবে? আর এই বিকেল টাইমে জ্বালাতন করো না তো আব্বা। যাও আব্বা, যাও যাও। হায় রে সন্তান, জমির ভাগগুলো পেয়ে গেছিস, এখন আমার থেকে গরুর মূল্য তোর কাছে বেশি। কি ব্যাপার আজিবার মিয়া, থালা হাতে কোথায় যাচ্ছ? দেখি কারোর বাড়িতে দুটো ভাত পাওয়া যায় কিনা। কেন? তার মানে তুমি দুপুরের খাবার খাওনি? 3 ছেলে, কেউ দুটো ভাত দিল না, সারাদিন না। ভাত কোথায় পাবো? তোমার জন্য কি ভাত রান্না করেছে? আমি তোমার খেতে দিতে যাব কি জন্য? হ্যাঁ? আর এই বিকেল টাইমে জ্বালাতন করো না তো আব্বা। যাও আব্বা, যাও যাও। সারাদিন না খেয়েই আছি।
বলো কি, চলো আমার সাথে, বসো আমার গাড়িতে। সাহেব, ওই সাহেব, গিয়াস, ওই গিয়াস, ইমরান, ওই ইমরান, কোথায় তোমরা? কোথায় সব? এদিকে এসো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ চেয়ারম্যান সাহেব। হ্যাঁ আব্বা চেয়ারম্যানের সাথে করে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন চেয়ারম্যান সাহেব। তোমরা 3 ভাই মিলে এই বৃদ্ধ লোকটাকে খেতে দিতে পারলে না? বৃদ্ধ লোকটা তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে সেই সকাল থেকে ভাত না পেয়ে শেষমেশ লোকটা থালা হাতে গ্রামে বাড়িয়েছে মানুষের কাছে খাবার চাইতে। ছি ছি গ্যাস, ছি! আমার তো ভাবতেও অবাক লাগছে। তোমরা তো শিক্ষিত জন ছেলে, তোমরা কি দুপুরে না খেয়ে রয়েছো? হ্যাঁ খেয়েছি। তাহলে এই লোকটা ভাত পাবে না কেন? চেয়ারম্যান সাহেব, আপনি যখন এসেছেন তাহলে একটা বিচার করে দিন। বলো, কি বিচার করতে হবে? আজকে আব্বাকে ভাত দেওয়ার কথা বড় ভাইয়ের, কিন্তু বড় ভাই খেতে দেয়নি। আব্বা আমার কাছে সে ভাত চাচ্ছে, ওর কাছে সে ভাত চাচ্ছে, এমনটা কেন হবে? চেয়ারম্যান সাহেব, আপনি এটা বিচার করেন। চেয়ারম্যান সাহেব, আপনি যাই বলেন, আমি আব্বার খেতে দিতে পারবো না। আমার নিজেরই সংসার চলছে না। বড় ভাই আব্বার খেতে না দিতে পারলে আমিও আব্বার খেতে দিতে পারবো না। না, তাহলে আমিও খেতে দিতে পারবো না। বাপ কি আমার একার? ওরা যখন খেতে দিবে না তো আমি খেতে দেবো কেন? তাহলে কি তোমরা তোমাদের এই বৃদ্ধ বাবার দায়িত্ব নিতে পারবে না? সেই সকাল থেকে 3 ছেলের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, কেউ একটু ভাত দিতে পারলে না? শোনো, একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, বয়স হলে তাদের সাথে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করো না। চেয়ারম্যান সাহেব, আমি আসলে বুঝতে পারিনি। আব্বা মা নয় আমার কাছে ভাত, আমি না হয় যেখানে গোশ খেতাম সেখানে আমি মাছ খাবো, কিন্তু আমি আমার আব্বাকে বাইরে থালা নিয়ে ঘুরতে দেখতে পারবো না। আব্বা, তুমি আমার কাছেই খেও। আমি যেখানে ভাত খেতাম সেখানে আমি পান্তা খাবো, তবুও তুমি আমার কাছে থাকো। আব্বা, ওরকম ভাবে আমার ভাইয়ে দেওয়া ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা, দাও।